বাজাননি এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা শুনে যান বাবা। দেখেন দেখেন তার মা বাবার দাম আমার আল্লাহ কেমন বাড়ায় দিছে। কিন্তু জানতে চাই সোনার বাপ জানেন আমার, ও কলিজার যুবক ভাইরা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? চলবে কি চলবে না? তাহলে আজকের আওয়াজ দিয়া প্রমাণ করে দিবেন দেশটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ ইসলামের পতাকায় আগুন ধরাইতে পারবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ বন্ধু বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে ইমাম বুখারী রয়ে গেছেন বাজান। 7 কি 8 মাস মায়ের বাচ্চা গর্ভে ধারণের বয়স চলতেছে। এই গর্ভধারিণী মা 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী ও বাজান, এই বাচ্চাকে গর্ভে নিয়ে যখন রাত্রিকালীন অবস্থা, খুব খেয়াল করে শুনবেন বাবা, যখন স্বামী আর স্ত্রী ঘুমের কক্ষে, যখন শয়ন কক্ষে একই বিছানায় যখন স্বামী আর স্ত্রী ঘুমাইলেন, ও বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাও ঘুমায়, মাও ঘুমায় রে বন্ধু। রাত্র যখন গভীর হইয়া যায়, এই গভীর রজনী ইমাম বুখারীর মা গভীর রজনীতে উঠিয়া গোমরানি পেরে কান্দেন, আর চুপি চুপি এক হাত পেটের উপর রাখছে, আর এক হাত আমার বন্ধুগণ আসমানের দিকে উঁচু করে হাত বাড়ায় দিয়া কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাজানো দেখেন দিল নরম হয়নি, চোখের পানি ফালাইতে পারেন কিনা? ও বাড়িওয়ালা মা বোনেরা, একটু সময়ের জন্য তুমি ফেসবুক চালানো বন্ধ করা, তুমি টিভি দেখা বন্ধ করা, ডিশ অ্যান্টেনার চ্যানেল অফ করা। মা গো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ও বাড়িওয়ালা ভাইরা, ও আমার ব্যবসায়ী বাবারা, মাইকের আওয়াজ যে যেখানে শুনতেছেন, একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা করবেন। কার জন্য জানি জীবনে শেষ বয়ান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া রইছে। আমার বন্ধু, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করেন। এই জন্যই তো ওলি আল্লাহগণ বলেন, মানুষের সমালোচনা বাদ দিয়া নিজের সমালোচনায় লিপ্ত হয়ে যাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। বাজান রে, গতকালকে ঢাকা থেকে এসি, আজকে রাত্রে ঢাকা যাওয়ার কথা। বাড়িতে আমি প্রায় বয়ানে এই কথাটা বলি, কোন বাচ্চার মায়ায় পড়িয়া দুনিয়াদার হইয়া গেছ, কোন ছেলে মেয়ের মায়ায় পড়িয়া হারাম কামাই করতেছ, কোন বাড়ির মায়ায় পড়িয়া বাজান নামাজ ছাড়ছ, একটু নিজের নিয়া নিজে চিন্তা করো। আজও আমার বন্ধুগণ ঠিক 3:30টার দিকে বাড়ি থেকে একটা ফোন আসলে বন্ধু। ফোনটা যখন আমি রিসিভ করলাম, আমার মেয়েটি আস্তে করে সালামের উত্তর দিয়া ডাক দিয়ে বলেন, আব্বু আপনি কি আজ রাত্রে আসবেন? আমি ডাক দিয়ে বললাম, মা রে, আমি আজকে রাত্রে রওনা দেব। কে মা, তুমি আমার এই কথা জিজ্ঞেস করলা? মেয়েটা আমার ডাক দিয়ে বলতেছে, ও আব্বু, আপনাকে একদিন দেখি নাই, মনে হচ্ছে বাড়িটা শূন্য হয়ে গেছে, এই বাড়িটা কেমন জানি খালি খালি লাগে। আব্বু তুমি আম্মাকে বলে দিও আমি তোমার অপেক্ষায় থাকব, আমি তোমার রুমে আজকে তোমার অপেক্ষায় থাকব, তুমি আসবা
আমি তোমার জন্য দরজা খুলে দেব, আমি তোমার গলা জড়িয়ে ধরে ঘুমাবো। বাজান, যাদের বাড়িতে বাচ্চা আছে, যাদের বাড়িতে সন্তান আছে, জানেন তারা কেমন বাবার জন্য দরদি হইয়া যায়। মেয়েটাকে আমি ডাক দিয়ে বললাম, আব্বু, ও আম্মু, অবশ্যই আমি আসবো, আল্লাহ বাঁচা রাখলে আমি তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। কিন্তু বন্ধু, পরক্ষণেই মনের মধ্যে একটা ফিকির ঢুকিয়া গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আব্বু আসবে, আব্বার গলা ধরে ধরে ঘুমাবো, আব্বুকে একটা চুমু দেব, আব্বুর কাছে নানান বাহানা করব, আমার সন্তান আমার অপেক্ষা আছে। কিন্তু এমনও তো হইতে পারে আমার ভাইরে রাস্তায় আমার মৌত হয়ে যাইতে পারে, আমার প্রাণ পাখি আল্লাহর হুকুমে উড়িয়া চলিয়া যাইতে পারে, আমার লাশ বাড়িতে যাবে, আমার লাশ দেখে আমার মেয়েটা হয়তো চিল্লা চিল্লা বলবে, তোমরা আমার আব্বুকে কেন কাপড় দিয়া ঢেকে রাখছো, আমার আব্বুকে কেন তোমরা ঘরে আনো না। কাজী শিবগঞ্জের বাবারা, বগুড়াবাসী, আপন আপন চিন্তা করো ভাইয়া, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। জাহান্নামের আগুন থেকে তোমারও বাঁচা লাগবে, আমারও বাঁচা লাগবে। আর এই বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বাঁচার পদ্ধতি হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে ছেলে মেয়েকে দিন শিখাইলে বাপমার দাম আল্লাহ বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় রে বন্ধু? ইমাম বুখারী রাহমাতুল্লাহির মা এক হাত গর্বের উপর রেখিয়া, পেটের উপর রেখিয়া, আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া চোখের পানি ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দি আর ডাক দিয়ে বললেন, আল্লাহ দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমার এইটা কি স্বপ্নে দেখে এলেন, আল্লাহ জানি না আপনি দেখাইছেন কি না, মাবুদ গো আমার জীবদ্দশায় ঘুমের অবস্থায় যত স্বপ্ন দেখেছি আজকের মতন ভয়ানক স্বপ্ন আমি দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর কেমন জানি আমার কলিজা কাঁপতেছে, না জানি আমার বাচ্চাদের কোনো ক্ষতি হইয়া যায়। আরে বন্ধু, মা জানুনি সন্তানের মায়ায় পড়িয়া আপন রব্বে কাবারে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য কোনো এক কবি মায়ের পক্ষে কথাটা এভাবে বলেন, বনি থেকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনি থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারী রাহমাতুল্লাহির মা কাঁদতেছেন স্ত্রীর গুমরানিতে, স্বামীর ঘুম ভেঙে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহির বাবা স্বামী হইয়া বিবির কাঁধের উপরে আদ্রভাবে হাত রাখিয়া নরম নরম কণ্ঠ ভাসাইয়া আদর যত্ন করে মোহাব্বত করিয়া ডেকে ডেকে বলতেছেন, বিবি রে তুমি কান্দো কেন? ও বিবি, আমার জানা মতে এই সময় যে সমস্ত নারীদের গর্ভের বয়স, সন্তান ধারণের বয়স, সন্তান পেটে রাখার বয়স, বাচ্চার বয়স পেটের ভিতরে 7-8 মাস হয়, এই সময় বাচ্চাদের আকৃতি বড় হয়ে যায়, পা লম্বা হয়ে যায়, আরো বাচ্চাদের গঠন গাঠন পূর্ণ রূপ নেয়। বাচ্চারা পেটের ভিতরে নানান ভাবে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নানান ভাবে দৌড়াদৌড়ি করে। বাচ্চারা যখন পেটের ভিতর ঘোরাঘুরি করে, অনেক বাচ্চা লাথি মারি, বাচ্চা
বাচ্চাদের পায়ের আঘাতে মায়ের অনেক কষ্ট হয়। বিবি তুমি কি এইভাবে আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কাঁদতেছো? এই আক্রমণে আক্রান্ত হয়ে তুমি কান্দো নাকি? ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো না? ইমাম বুখারী রহমাতুল্লাহর মা ডেকে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখিয়া কান্দি। এমন একটা স্বপ্ন দেখেছি আমার বড় ভয় লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, স্বপ্ন কখনো মানুষ ইচ্ছা করে দেখে না। কারণ আমার বন্ধুগণ, এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাবির কিতাবের মধ্যে লিখেছেন, ব্যাখ্যায় বলেছেন, স্বপ্ন হলো তিন প্রকার। আদম সন্তান যখন স্বপ্ন দেখে তারা তিন প্রকার স্বপ্ন দেখে: স্বপ্নে খেয়ালি, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। বাজানরে, আজকে সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে স্বপ্নের ব্যাখ্যাগুলি আমি আপনাদের কাছে বলতে পারলাম না। তিন ধরনের স্বপ্ন মানুষ দেখে গো। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। আল্লাহ পাক যদি আবার কোনোদিন শিবগঞ্জ প্রপার পৌরসভা এলাকায় আনে, আমি আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা রূপে আলোচনা শোনাবো। আজকে বাজান আমি এই আলোচনাটা, লম্বা কথাটা আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি বাবা। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার স্বপ্ন আমাকে বলো না, আমি দেখবো স্বপ্নে রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি। এবার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্বের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। বারবার শুধু আমার গর্বের পেট উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমিও জানো এই যুগের হাদিস বিশারদ নামে আমার নাম আছে। আমি একজন পরিধানযোগ্য মুতাবার মুসাল্লাম বুজুর্গ মুহাক্কিক নামি দামি আল্লাহওয়ালা মুহাদ্দিসের ছাত্র আমি। বাজানে, ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবার ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। শুধুই ছাত্র ছিলেন না, ইমাম বুখারী রহমাতুল্লাহের বাবা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহের খাস শাগরেদ ছিলেন। খুব লক্ষ্য করে শুনবেন বাবা। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার এই স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা আমার নাই, তবে রে বিবি তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজরের আজান দিবে। ফজরের আজান দেওয়ার পর আমি মসজিদে যাব নামাজ আদায় করার জন্যে। নামাজ আনতে আমাদের এলাকার ইমাম মহোদয়ের কাছে, যিনি স্বপ্নের তাবির করতে পারেন, ওনার কাছে তোমার স্বপ্নের কথা খুলে বলবো, ওনার কাছে তোমার স্বপ্নের কথা বলবো। বিবি, আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এবার বিবি কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি চাই স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে বুজুর্গ আলেমের কাছে ইমাম কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন, কষ্ট হচ্ছে? যারা দাঁড়ায় আছেন কষ্ট করে চতুর্দিকে একটু হাত উঁচু করে বলেন, চলবে কি চলবে না? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা এবার বুজুর্গ বান্দার কাছে বলেন, হযরত জি, আমার বিবি একটা স্বপ্ন দেখে খুব নার্ভাস হয়ে গেছে। বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ আপনার কাছে জানতে চাই। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, বলেন আপনার বিবি কি স্বপ্ন দেখেছে? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বিবি স্বপ্নে দেখেছে আমার বিবির পেট, গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এবার ইমাম বুখারীর বাবার মুখ থেকে এই কথা শোনার পর ওই ইমাম সাহেব বুজুর্গ বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি ইমাম বুখারীর বাবাকে টান দিয়া বুকের সাথে ধরিয়া কপালে একটা চুমা দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি একটু পরে বলতেছি স্বপ্নের ব্যাখ্যা, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, আপনি আমারে না নিয়ে জান্নাতে যাবেন না।
আমার ভাইরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, বুঝলাম না স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া আপনি আমার কাছ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, ঘটনা কি? এবার বুজুর্গ বান্দার কথার উত্তর দিলেন, শোনেন শোনেন ও আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, আপনার সাথে আমি ইতিপূর্বে সাক্ষাৎ করেছি, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আপনার চেহারা আজকে যেরকম নূর দেখতে পাচ্ছি এরকম নূর আমি আগে দেখি নাই। আপনার কপালে কত সুন্দর নূর চমকাইতেছে। আমার মন বলে আপনাদের পরিবারে, আপনাদের ফ্যামিলিতে যেই বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা অনেক দামি সন্তান হবে। কাজে আপনি আমার ওয়াদা দেন। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আল্লাহ পাক যদি দয়া করে আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতে যাওয়ার সময় আপনাকে জান্নাতে নিয়ে যাব। আর যদি আল্লাহ দয়া করে আপনাকে জান্নাত দেয় তাইলে আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা দেন। এবার বাজান ওয়াদা দিলেন, উভয়কে ওয়াদা দিলেন। ওয়াদা দেওয়ার পর ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার বিবি স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি আমার আর একটা কথার উত্তর দেন। আপনার বিবির গর্ভে সন্তানের আলামত প্রথমে বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি, স্বামী আর স্ত্রী, সন্তানের বাবা মা হইয়া আপনি কি বাচ্চাটাকে নিয়ে আপনি আর আপনার বিবি অর্থাৎ বাবা আর মা হইয়া দুইজন আল্লাহর কাছে বাচ্চাটাকে কেন্দ্র করে কোনো দোয়া করেছেন নাকি? ইমাম বুখারীর বাবা বলতেছেন, হ্যাঁ দোয়া করেছি। বলে, সেই দোয়াটা কেমন দোয়া? দোয়াটা যদি একটু জানাইতেন তাইলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হইয়া যাইত। ভাই আমি বলবো। এবার বলেন আমার বন্ধুগণ, বাচ্চাদেরকে শহীদিন শিক্ষা দেওয়ার নিয়ত করলে মা বাবার দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? এরা বন্ধু এলেম তলব করার উদ্দেশ্যে যেই মেয়ে যেই ছেলে বাড়ি থেকে বের হয় তাদের জন্য পুকুরের পানির মাছ পর্যন্ত দোয়া করে, গাছের পাখি পর্যন্ত দোয়া করে, এমনকি গাছের পাতা পর্যন্ত দোয়া করে, জমিন পর্যন্ত দোয়া করে। আর একজন হক্কানি আলেম যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, ওই জমিনের নিচে যত মুর্দা থাকে সমস্ত কবরওয়ালাদের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন গো, মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন গো, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন বর্বরতার যুগে, মদের আল্লাহ করেছেন মাদদ, ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आके आमद नो फलक में राजयो, अम्बिया ओ अवलिया मुहताजयो, शुद वजूदश रहमतुल लिल आलमीन, मस्जिदे यो शुद हमारू ये ज़मीन, शुद हज़ारा रहमत जा आफरी, शुद हज़ारा रहमत जा आफरी, बर ये बर आल पाके ताहिरी, बट बृक्षे कुलसम फल কে দিল রে লতার গাছে,
এত বড় কদু কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি সকাল বেলায় পাখ পাখালি কারিয়া দেশে করে ডাকা ডাকি মাঠ ভাড়া ওইকে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান মোহাব্বতে যে যেখানে আছেন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যে যেখানে আছেন মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে জোরে দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই গো রিকশা চলে না চালক সারা
নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শিবগঞ্জ দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও যে আল্লাহ পাক আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের নেক মজমায় বেহেশতের বাগানে আসার বসার তৌফিক জাল্লা দান করেছেন, নেক কাজে শরীক হওয়ার সুযোগ জাল্লা দয়া করে দান করছেন, সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, প্রিয় শিবগঞ্জবাসী, বগুড়াবাসী, কথা ছিল এই মাহফিলে আগ থেকেই প্রচার প্রসারের দিকে লক্ষ্য রেখে আজকে মন ভরে আপনার আলোচনা শুনবেন। আমিও আপনাদেরকে অনেকটা সময় আলোচনা শোনাবো, কিন্তু আপনাদেরকে দেখে আমারই মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে। বসার জায়গা নাই, নিচে যেখানে বসবেন সে জায়গাটাও ভিজা। এরপরেও আপনারা উম্মতের আলেমদের মহাব্বতে আপনারা বসে পড়েছেন। আল্লাহ আপনাদের এই মুজাহাদা, এই কষ্ট, এই ত্যাগ স্বীকার এবং আমার এই আশা এই শিবগঞ্জ দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসার কর্তৃপক্ষদের এই মেহনতকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলে না আমিন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই আমিন জোরে বলেন না আমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি নবীজির উসিলায় দয়া মায়া করে কবুল করে নেন। আর একবার বলে না আমিন। আমি আমার সময় মতন আলোচনা ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য সময়কে কাজে লাগান। যে কয়জনই আছেন, 10 জন থাকলেও দ্বীনের কথা হবে, 10,000 লোক থাকলেও দ্বীনের কথা হবে। হযরত মাওলানা মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন দায়ী যখন দ্বীনের কথা বলবে তখন তার ভিতরে যেন এই নিয়ত থাকে যে আমি অন্যকে নসিহত করতেছি না, নিজেকে নসিহত করতেছি। তো আজকে আমার এই বয়ান, আমার এই ওয়াজ, আমার এই নসিহত আল্লাহ তাআলা যেন আগে আমাকে উপকৃত করে দেন, বলে না আমি। এই জন্য আমরা খুলুসিয়তের সাথে, ইখলাসের সাথে কথাগুলি শুনি। আপনারা জেনেছেন, আপনারা প্রচার প্রসারে পেয়েছেন, এই মাহফিল গতানুগতিক কোনো যুব সমাজ কর্তৃক আয়োজিত নয়।
এই মাহফিল কোনো সংগঠন কর্তৃক, এই মাহফিলটা অত্র এলাকার জন্যে একটা দ্বীনি এদারা, একটা প্রাতিষ্ঠানিক এর দিকে লক্ষ্য রেখেই একটা মাদ্রাসার উপলক্ষে এই মাহফিল। এখন আপনারা বলেন মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আবার বলেন, আরেকবার বলেন, আছে। মাদ্রাসার প্রয়োজন কিরূপ? আপনারা বগুড়াবাসী, আপনারা জানেন, অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অথবা বেশিরভাগ জেলায় ক্যান্টনমেন্ট আছে। বগুড়ায় সেনানিবাস আছে না নাই? আছে না? আছে। এই ক্যান্টনমেন্ট থাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রত্যেকটা রাষ্ট্রে ক্যান্টনমেন্ট থাকার উদ্দেশ্য হলো বহিরাগত কোনো আক্রমণ যেন আমার দেশের কোনো জেলার কোনো ক্ষতি না করতে পারে। ঠিক তদ্রুপ, বাবা ফ্যান লাগবে না, এটা বন্ধ করে দাও, আওয়াজের সমস্যা হচ্ছে। অল্প সময় কত কষ্ট করতেছে আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে কথাগুলি শোনেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, দিন ইমান আমলকে ঠিক রাখার জন্যে প্রত্যেকটা মুমিনদের এলাকায় এক একটা ক্যান্টনমেন্টের দরকার। আর সেই ক্যান্টনমেন্ট হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা লেখাপড়া করলে কি হয়? মাদ্রাসায় লেখাপড়া করলে কি হয়? ইমান আমল হেফাজত করনেওয়ালা হিসেবে পাহারাদারিত্বের একটা জিম্মাদারি করার শিক্ষা গ্রহণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এরকম বুঝ সমঝ বোধগম্য হইতে পারে ওলামায়ে কেরামগণ, এবং এই ওলামায়ে কেরামগণ ছেলেদেরকে, মেয়েদেরকে, বাচ্চাদেরকে এটা শিক্ষা দেয়। আর ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য, মুসলমান নর নারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যেই এই শিবগঞ্জ দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসা, মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে, প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কথা যদি এই সংক্ষিপ্ত আকারে যদি এই কথাগুলি বুঝে থাকেন, যে কয়জনেই আছেন আপনারা মোহাব্বত করে আমাকে সহযোগিতার নিয়ত করে উত্তর দিয়ে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন নির্দেশ কার? আর একবার বলেন, বলেন না কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
এ কথা থাকা আল্লাহর কথা। মুমিনগণের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিনদের কিছু কর্তব্য আছে। এর মধ্যে প্রধানতম কর্তব্য হইল মুমিনদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় মুমিনদের কাছে সঞ্চয় করা ঈমান বৃদ্ধি পায়, বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বর কর্তব্য হলো মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনবে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনরা চুপচাপ বসে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। এর দ্বারা কি হবে? আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, রহমত আসবে। 3 নম্বর হলো যে সমস্ত মুমিনেরা আল্লাহর কাছ থেকে হেদায়েত চায়, আল্লাহ বলেন তোমরা যদি আমার কালামের তেলাওয়াত মনোযোগ সহকারে শোনো এবং মানার নিয়তে যদি মানতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। আবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআনুল কারীম আল্লাহর কালাম। কোরআনের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করলে, বাচ্চাদেরকে গ্রহণ করাইলে উভয়ই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আর বাঁচার মাধ্যম হিসেবেই উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। যদি বুঝে থাকেন বলেন কয়টা? শিবগঞ্জের মানুষ কোরআনের তাফসীর বুঝনেওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার মানুষ, ওনারা বয়ান বুঝেন। আমি সেই নিয়ত করেই কথা বলতেছি। এজন্য আপনারা যদি একটু জবাব দেন তাহলে আমার জন্য সহজ হয়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? একটু বলেন, একটু হাত উঁচু করে দেখান। কয়টা? 4টা। হাত নামান। আমি 1 মিনিটে আবার পুরা বিষয়টা বুঝাই। জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার বলেন। 4টা। বাজান আপনি একটু তাড়াতাড়ি করেন। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি রব, আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে বড় আদর করে মহাব্বত করে সৃজন করে পাঠায় দিলাম। কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া, এই মানুষগুলি আমি রবের আইন কানুন মানা বাদ দিয়া আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা হবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী, এইরকম নানাবিধ নানান মানুষ নানান প্রকার শিরিক বিদাত করতে করতে মানুষ যখন গোমরাহ হয়ে গেল, আরে বন্ধু
এই গোমরাহ মানুষদেরকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নেয়ামত, দুইটা বরকত আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 2, নবীজির উপরে আমার আল্লাহ কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জন্য জীবন ব্যবস্থা সংবিধান আকারে আমার বন্ধুগণ 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। একটু মহাব্বত করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবীজি আমি রব্বে কাবা, আমি জালালি ওয়াল ইকরাম, আমি গফুর ও গফফার, আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1, আপনি নবীকে দুনিয়া জমিনে পাঠাইলাম। নাম্বার 2, আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। ওগো নবীজি, কোন কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআন সম্বন্ধে আমি রব্বে কাবা বলে দিলাম। মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয়, এই মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন 2টা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যারা কোরআনের সৈনিক, যারা আল্লাহর গোলাম, যারা রসুলের সৈনিক, যারা হক্কানি আলেমদেরকে মহব্বত করেন, মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে বলেন না কথাগুলি কার? আবার বলেন কথা কার? আমার বন্ধুগণ, আমি আপনি গোলাম কার? এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথাগুলি বলা দরকার আছে না নাই? কথা বলা চলবে কি চলবে না? এ বন্ধু, আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর আহ্বানে সাড়া দিলে আল্লাহ জান্নাত দান করবেন। এ কথার দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায় আল্লাহ তাআলা হক, আল্লাহর কথাগুলি হক, আল্লাহর নবী হক, নবীদের আদর্শ হক। এই হককে যারা ঠক মনে করে, আসলেই তারা ঠকবাজির দলে আছে। হকওয়ালাদেরকে তারা সহ্য করতে পারে না বিধায় নানান সময় নানান ধরনের অজুহাত তালাশ করে তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে দোষী সাব্যস্ত করার ধান্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই হক কথাগুলি বলা দরকার আছে না নাই? এতটুকুন হক কথা যদি বলতে না পারি, তাহলে ওয়াজ করার দরকার নাই, ধান কেটে খাওয়া ভালো। কথা কয় না? ইমাম সাহেব যদি ইমামতি করতে যায়, যদি এতটুকুন কথা হকের পক্ষে না বলতে পারে, তাহলে ওই ইমাম সাহেবের ইমামতি করা দরকার নাই। যারা আসতে বলবে মনে করবেন ভিতরে গন্ডগোল আছে, এই জন্য হকের আওয়াজ দিতে চায় না। জোরে কথা বলো ঠিক কিনা? মাইকের সাউন্ড আগে যেরকম ছিল, পূর্বে যেরকম ছিল, ওই রকম করে দাও। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলতেই হবে। রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু রাজনৈতিক সাইনবোর্ড লাগিয়ে কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলি বলাকে
প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাধা প্রদান করতে চায়, আমরা তার গোলাম হয়ে বলতে চাই জমিনে বসবাস করি, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা হবে, টুপিদারির কথা হবে, কালেমার পক্ষে কথা হবে, হালালের পক্ষে হবে, হারামের বিপক্ষে হবে। যার ভালো লাগবে না সে শুনবেন না, সে মানবেন না, কিন্তু আমরা যারা মানতে চাই আমাদেরকে দয়া করে বাধা দিবেন না। মুমিনদের অন্তরে আগুন লাগাবেন না, মুমিনদের অন্তরে আগুন লাগলে এই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, কেউ টিকতে পারবেন না। এই জন্য আজ থেকে 18-19 বছর আগে আমি বলেছিলাম তোমাকে এটা উঁচু করে দিতে, আর এখানে বেশি লড়াচড়া হচ্ছে, আমার সময় এমনি কম। थोड़ा वक्त के लिए हम इस जगह पर आए। भाई की लड़ाचड़ा करतेছেন, কি আছে বিষয়? তাড়াতাড়ি করেন, थोड़ा सा नीचे कर दो। हाँ इसलिए तो आपका फेस नहीं देख रहे आप। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে, চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যখন এই রবিউল আউয়াল মাস আসে তখন দেখবেন নবীদের দরদি হইয়া কিছু আলগা পীরিতওয়ালাদের আশেকে রসুলদের দরদ উতলায় পড়ে। যে আশেকে রসুলদের কোনো ইসলামী আন্দোলনের কর্মী হতে দেখা যায় না, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামতে দেখা যায় না, রসুলকে যখন গালিগালাজ করে এক শ্রেণীর লোকেরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো দফা তার আন্দোলনে নামে না, খালি আশেকে রসুলের দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকদিন আগেই হয়তো বা আপনাদের কাছে এক সময় আমি বলেছিলাম, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কি হবে বেঁচে থেকে? বলবো কি বলবো না? আপনারা কি ঘুমাইছেন নাকি? বা শিবগঞ্জের মানুষ আলু খাওয়া, আলু বেচা, আলু উৎপাদন করা লোক। শিবগঞ্জের মানুষের আমিষ বেশি, শক্তি বেশি, শর্করা বেশি। এই জন্য শিবগঞ্জের মানুষের কথাও স্পষ্ট, করকরা ভাষায় কথা হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? শিবগঞ্জের মাটি বেশি পানি পেলে এত নরম হয়, পাও রাখার জায়গা থাকে না, আবার বেশি রোদ পেলে এত শক্ত হয় কেউ লাত্তি দিলে হাড্ডি পর্যন্ত ভেঙে যায়। কথা কষ্ট হচ্ছে তো বলবো কি বলবো না? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? দেখেন তো কোন লোকটা কথা বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ জোরে না বলিতে? চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মারাই ভালো, দেশের যাওয়াই ভালো।
এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে বরে। মসজিদের কোনায় বসে জিগিজত করো কষে, হ্যাঁ অবশ্যই সকাল বিকাল মসজিদের কোনায় বসে জিকির করে কলব পরিষ্কার করা লাগবে, এটা ফরজ, করতেই হবে। কিন্তু কলবের ময়লা পরিষ্কার যারা করে তারা তো সমাজের ময়লা পরিষ্কার করার জন্য লিপিবদ্ধ থাকে, কাজে ব্যস্ত থাকে। সামাজিক ময়লা, আমার ভাইরা পারিবারিক ময়লা, আমার বন্ধুগণ শিক্ষানীতির ময়লা, যত ধরনের ময়লা আবর্জনা আছে, যারা কলবের ময়লা পরিষ্কার করে তারা এই সামাজিক ময়লাকেও পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকে। আর যারা এই কাজকে কাজ মনে করে না, শুধু জিকির করাকেই কাজ মনে করে, আর এই ফিকিরটা তারা করে না, বুঝতে হবে এরা জিকির করে মানুষকে ধোঁকা দিতে চায়। ইসলামী আন্দোলনের কর্মী যেন মানুষ না হতে পারে, এই জন্য তারা রাজপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কোনায় বসে জিগিজত কর কষে, মসজিদের কোনায় বসে জিগিজত কর কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বলেন এভাবে যায় না পাওয়া আল্লাহকে। দেখেন সবাই বাতিলদেরকে দেখায় দেন, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আবার এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখি যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আমরা কি সিজনাল আশেক রাসূল হতে চাই না অরিজিনাল আশেক রাসূল হতে চাই? খালি কি রবিউল আউয়াল মাস আসলেই নবীর দরদ দেখাবো, নাকি জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত হার ওয়াক্ত প্রত্যেক জায়গায় সকল জায়গায়, সে জায়গাটা রাজনীতি হোক, সে জায়গাটা শিক্ষানীতি হোক, সে জায়গাটা ব্যবসা নীতি হোক, সে জায়গাটা পারিবারিক নীতি হোক, সে জায়গাটা সমাজ হোক, সে জায়গাটা রাজনৈতিক বিষয় হোক, সব জায়গায় রাসূলের আদর্শ বাস্তবায়ন করার নেশায় আমার বন্ধুগণ পড়ে যারা অরিজিনাল আশিকে রাসূল তারা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিলাম? আমাদের সমাজে খালি ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, অবশ্যই ঈদে মিলাদুন নবীরও দরকার আছে, সিরাতুন নবীরও দরকার আছে, কিন্তু মাঝখানে ওলামায়ে হক্কানীরা বলেন আরেকটা টাইটেলের দরকার, সেটা হইল সূরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী, মাঝখানে সূরাতুন নবী। তার মানে সুন্নতলা উম্মত, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। কথা কয় না? জোরে কথা কন ঠিক কিনা? আর এই তিনটাকে মানতে যাইয়া, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে যে যদি কোনো ধরনের কোনো আমলা, কোনো কামলা হামলা চালায়, ঝামেলা পাকায়, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, হামলা মামলা ঝামেলার ভয়ে হক পথ ছাড়তে রাজি নাই, সুন্নত ছাড়তে রাজি নাই, বেদাত করতে রাজি নাই, রাসূলের আদর্শকে কালেমা লাগাইতে দিতে রাজি নাই। আমার বন্ধুগণ, এই বিষয়টা বোঝার জন্যেই মাদ্রাসার দরকার। কিসের দরকার? কেন? মাদ্রাসাওয়ালারা ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করে। ব্রিগেডিয়ার জেনারেল যেমন, সেনাবাহিনীর অফিসাররা যেমন দেশ রক্ষা করে, ঠিক আলেম ওলামা ইমান ইমারতের প্রহরী হিসাবে ইমান আমলকে হেফাজত করার জন্য হকের পক্ষে তারা থাকে। মাদ্রাসা দিয়ে, খানকা দিয়ে, তাবলীগ দিয়ে, কেউ আবার কোনো আলেম ইসলামী রাজনীতি করার মাধ্যমে, সবই জায়েজ আছে। ঠিক আছে না? যিনি রাজনীতি করবেন করবেন, যিনি তাবলীগ করবেন করবেন। কিন্তু কেউ যদি মনে করে আমারটাই ঠিক আর সব ব্যাঠিক, তাহলে বুঝতে হবে ইবলিসের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবে? তাহলে আবার একটু সবাই দু হাত তোলেন তো, হাত
তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু পাগল পারা হয়ে পাগলের মতন হয়ে জমিন, শুদ্ধ জমিনকে নাচানোর নিয়তে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ। না না না, আওয়াজ হয় না। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। ও ভাই, যারা মনে করেন যে আমার ভিতরে গুনাহ আছে, গুনাহ মাফের জন্য বলেন না ওলি আল্লাহর নিয়তে একটু আল্লাহকে ডাকেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। জবান খোলেন, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর ওলি হতে হলে মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর ওলি হতে হলে, মাওলার দর্শন নিতে গেলে, আল্লাহর দর্শন পেতে হলে, আল্লাহওয়ালা হতে গেলে মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। লিল্লাহে তাকবীর। আমার বীর, আমার বন্ধুরি, শিবগঞ্জবাসী অনেক দিনের পিপাসিত হয়ে পাগলটার জন্য অপেক্ষামান হয়ে আছেন না বাবা। নানান সময়ে নানা বিদ্যুৎ দেওয়ার পরে শিবগঞ্জ প্রপারে আসার সুযোগ হয় না বাবাজি। অল্প সময়ে কিছুক্ষণ কথা বলে যাই বাবা, দেখেন যদি কি দিনটা নরম হয় কিনা। আরে বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, পর্দার অন্তরে আমার মা বোনেরা গো, দেখেন যদি কি দিনটা নরম হয়নি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে ওলামায়ে হক্কানিগণ লিখেছেন, উম্মতে মুহাম্মাদিগণদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো 4টা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলেন আর একবার। মক্তবের ছেলেরা ছোটবেলায়, ছোট্ট সময় দেখবেন সকালবেলায় পড়ে আর বিহরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। তা আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কয়টা? 4টা। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। মুখস্থ হয়েছে? এবার আমি জিজ্ঞেস করব, আপনারা ছাত্র হওয়ার নিয়তে, আমরা সবাই ছাত্র হওয়ার নিয়তে ওলামাদের মজলিসে হক কথাটা বলে দেই। আমি জিজ্ঞেস করব, আপনারা বলবেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কেমন লাগে? কায়দার ওয়াজ, কথা কয় না।
উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, আলেম হওয়া একটু উচ্চ আওয়াজে বলা লাগবে, তাইলে আলেমদের দরদির পক্ষে বোঝা যাবে। কথা কন ঠিক কিনা? আলেম হওয়া, আলেম হওয়া, আলেম হওয়া নাম্বার 1। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমদের মহব্বত করা। নাম্বার 4। আবার একটু জিজ্ঞেস করি, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে, আল্লাহ তার উসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, আলেমদের মহব্বত করা। নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। বাবা টাকা দিবে না মাদ্রাসার দুঃখ নাই, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রের কাছে লিপ্ত হইও না। আলেমদেরকে সালাম দিবা না, দুঃখ নাই, না দাও, কিন্তু আলেমদের বিরোধিতা করিও না, আলেমদেরকে গালিগালাজ করিও না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই 4 পথের 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া। আলেমের কি হওয়া? আলেমের ছাত্র হইলে লাভ না লস? বেটা বেটিকে আলেমের ছাত্র বানালে লাভ না লস? মুসলমান বন্ধুরি, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই রে বাবা। আরে আলেমদের ছাত্র বানাইলি আপনার বেটাকে আপনার বেটিকে যদি এইরকম দাওয়াতুল কোরআন শামসুন নাহার মহিলা মাদ্রাসায় দিয়ে দেন বাজান, এইরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে ওই রকম মাদ্রাসায় যদি দিয়ে দেন গো বন্ধু, যদি আপনি নিয়ত করেন, নিয়তের বরকত মা বাবার দাম আল্লাহ বাড়ায় দিবে। দেখেন রে বাজান, কেমন দাম বেড়ে যায়, কেমন দাম বেড়ে যায়, মা বাবার দাম কেমন বেড়ে যায়। বাবাজি, উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন বাবা, অনেক লম্বা সময় বয়ান যেহেতু করার সময় আমারও নাই, আবার আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তাই বাজান উভয়ের দিকে সমন্বয় করিয়া চিন্তা করিয়া কথাগুলি বলে যাই রে বাবা। অত্যন্ত আন্তরিকতার আন্তরিক মানুষ হিসেবে বলছি বন্ধু, এই শিবগঞ্জের মানুষ, এই শিবগঞ্জের অনেক মানুষ ডাক দিয়ে বলে হুজুর, ও হুজুর, আমরা আলুর জমিন থেকে যখন আলু তুলি তখন আপনার বয়ান শুনি। হুজুর, আমি ভ্যান চালা খাই, মহাস্থান থেকে যখন আমি আমার এলাকায় যাই, হুজুর 2 কিলো বলেন 3 কিলো বলেন, কোমরের মধ্যে ট্যাঙ্গরের মধ্যে মোবাইলের ওয়াজটা চালু করে যাই। হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, হুজুর আপনাকে সেই রকম ভালোবাসি, ওই ভালোবাসার দাবিদার হইয়া প্রিয় বগুড়াবাসী আমি আপনাদের মাঝে কথাগুলি বলে যাই। জীবনে আসি আর না আসি, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আরে বাদন, ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করেন, কোন মায়ের গর্ভে সন্তান আসার পরে অথবা স্বামী যদি বিবির সন্তান, বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারে, মা আর বাবা, স্বামী আর বিবি উভয় যদি নিয়ত করে বাচ্চাটাকে দিন শিখাবো, আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর দাম দেখেন আল্লাহ কেমন বাড়ায় দেয়। একটু বাজান এদিক সেদিক নজর করবেন না। নাম শুনেছেন বাজান রে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুরে আরো নাম শুনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে যদি আমি কথাগুলি বলতে যাই বাবা, একটা রাত শেষ হয়ে যাবে, তাও তারপরও হযরতের জীবনী শেষ হবে না। আরে বন্ধু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির চেহারার সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সূরাতুন নবী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা বেঁচে ছিলেন, কিন্তু বাবাকে উনি শৈশবকালে হারাইছেন। আমার নবীও কিন্তু বাজান রে, আমার ভাইরা এতিম নবী ছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বাজান রে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলে এত সুন্দর লাগতো, অনেক লোকেরা সেই সময় বলতেন, হযরত আপনার চেহারায় এত নূর, না জানি নবীজি কত নূরওয়ালা ছিল। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर अला नूर, नूर अला नूर है। नूर अला नूर, नूर अला नूर है। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ কথা কি অবিশ্বাস করেন? নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয় নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার।